Hello everybody, hope all is well. Welcome to Teachonia, which is a free teaching learning platform for all. আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হলো যে আমাদের যে ন্যাশনাল লেভেলে এবং স্টেট লেভেলে যে বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো হয়ে থাকে, সেই পরীক্ষাগুলোর আমরা প্রস্তুতি কীভাবে নেব। বিশেষ করে আমাদের ন্যাশনাল লেভেলে যে পরীক্ষাগুলো থেকে, যেমন ইউপিএসসি যে পরীক্ষাগুলো রয়েছে, আইএস আইপিএস এই পরীক্ষাগুলো, এবং স্টেট লেভেলে যে রয়েছে ডব্লিউবিসিএস, পিএসসি, মিসলেনিয়াস বা অন্যান্য যে পরীক্ষাগুলো সেগুলো, বা রেলওয়ে পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, এই পরীক্ষাগুলোর জন্য আমরা কীভাবে প্রস্তুতি নেব এবং কি কি বই পড়বো, আমরা কি কি টেকনিক ফলো করব, কি টিপস ফলো করব যাতে আমরা পরীক্ষায় পাস করতে পারি, এই বিষয় নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করবই। তোমরা প্রত্যেকেই জানো যে এই পরীক্ষাগুলোর জন্য তোমাদের একটা মিনিমাম লেভেল তৈরি করতে হবে, মিনিমাম তোমাদের এলিজিবিলিটি তৈরি করতে হবে। সেটা কি, যে তোমাদের একটা এমনভাবে তৈরি হতে হবে যাতে তোমরা যে কোনো পরীক্ষায় পাস করতে পারো। তার জন্য সবচেয়ে প্রথম যেটা দরকার সেটা হলো, তোমাদের বলেছি আমি যে 3D প্রিন্সিপাল। 3D প্রিন্সিপাল কি? একটা হলো ডি ফর ডিটারমিনেশন, তোমাদেরকে ডিটারমিন হতে হবে যে আমি এটা পাবোই, ডিটারমিনেশন, দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। তারপরে ডিসিপ্লিন, অর্থাৎ তোমাদেরকে ডিসিপ্লিন ওয়েতে ঠিক নিয়ম মেনে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। তার সঙ্গে রয়েছে ডেডিকেশন, অর্থাৎ এই যে পরীক্ষায় পাস করবো আমি, তার জন্য নিজেকে মনে প্রাণে পুরো উজাড় করে দিতে হবে। ফলে এই 3D প্রিন্সিপাল আমাদের ফলো করতে হবে, ডিসিপ্লিন, ডেডিকেশন অ্যান্ড ডিটারমিনেশন। এটি যদি আমরা ফলো করি তাহলে কিন্তু সহজেই যে কোনো পরীক্ষা আমরা পাস করতে পারবো এবং সহজেই আমরা চাকরি পেতে পারবো। তার জন্য তোমাদের আমি আজকে এই ক্লাসটা বিশেষ করে নিচ্ছি, এবং তোমাদের এখানে আমি আলোচনা করবো যে বিভিন্ন যে চাকরি পরীক্ষাগুলো হয় সেইখানে কোন কোন এরিয়া থেকে প্রশ্ন হয়ে থাকে, এবং সেই এরিয়াগুলোর জন্য আমরা কি কি বই পড়তে পারি, সেই বইগুলো যদি ভালো করে স্টাডি করি আমরা, তাহলে সহজেই কিন্তু আমরা যে কোনো চাকরির পরীক্ষা সহজেই পাস করতে পারবোই। ফলে তোমরা এটা ভালো করে লক্ষ্য করো, এবং এটা মানে ডিটেলসে কিভাবে আমরা পড়াশোনা করবোই, যে বইগুলো ফলো করবো সেগুলো যদি ফলো করো তো নিঃসন্দেহে তোমরা কিন্তু অবশ্যই চাকরি অবশ্যই পাবে। কারণ যদি হার্ড ওয়ার্ক কেউ করে তাহলে সেই চাকরি অবশ্যই পাবে। তোমাদের এটা মনে রাখা উচিত যে সাকসেস মানে হলো 99% হার্ড ওয়ার্ক অ্যান্ড 1% লাক। অর্থাৎ 99 যে তোমাদের পার্সেন্ট সেটা হার্ড ওয়ার্ক, মানে পরিশ্রম করতে, নিজেকে পরিশ্রম করতে হবে যে আমি এটা পাবো, তৈরি করে আমাকে এমনভাবে তৈরি হতে হবে যে পাবোই চাকরি করে আমি। এবং তার সঙ্গে যদি কেউ 99% যদি হার্ড ওয়ার্ক করে তাহলে নিঃসন্দেহে 1% লাক তার সঙ্গে চলে আসবে। ওকে, সো লেট আস স্টার্ট টুডেজ ক্লাস উইথ দ্য লিস্ট অফ বুকস। যে বইগুলো আমাদের পড়তে হবে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করি। ওকে, সো লেট আস স্টার্ট। বুক লিস্ট অ্যান্ড টিপস ফর কম্পিটিটিভ এক্সামস ন্যাশনাল অ্যান্ড স্টেট লেভেল। অর্থাৎ বুক লিস্ট আমরা তৈরি করেছি একটা, বিভিন্ন টিপস এখানে বলবো আমরা, যেগুলো যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো রয়েছে ন্যাশনাল অ্যান্ড স্টেট লেভেলে, অর্থাৎ আমাদের অল ইন্ডিয়া লেভেলে এবং স্টেট লেভেলে যে হয়ে থাকে, সেই সব যে পরীক্ষাগুলো কম্পিটিটিভ পরীক্ষা সেই সবগুলোতে এগুলো কাজে আসবেই যদি আমরা এগুলো ভালো করে পড়াশোনা করি। প্রথম আমরা দেখবো এরিয়াজ ফ্রম হোয়ার কোয়েশ্চেন্স আর আস্কড। কোন কোন এরিয়া থেকে, কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আমাদের জিজ্ঞেস করা হয় বা প্রশ্ন করা হয়, কোয়েশ্চেন সেট করা হয় কোন কোন জায়গা থেকে। এগুলো প্রায় ন্যাশনাল স্টেট লেভেলে যতগুলো চাকরি পরীক্ষা আছে সবগুলোতে প্রায় কমন এগুলো। যেমন জেনারেল নলেজ বা জিকে, জেনারেল স্টাডিজ এরিয়া কী কী থাকে, যেমন হিস্ট্রি থেকে থাকে, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি এবং সায়েন্স, এইগুলোতে এই জায়গা থেকেগুলো থাকে, এগুলো জেনারেল স্টাডি কোয়েশ্চেন থাকে। তার সঙ্গে থাকে জেনারেল ইংলিশ, তার সঙ্গে থাকে জেনারেল ম্যাথস, বিশেষ করে অ্যারিথমেটিক, তারপরে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এবং তারপর থাকে কারেন্ট অ্যাফেয়ার্স। এই টপিকগুলো থেকে মেইনলি প্রশ্নগুলো সেট করা হয় যে কোনো রকম কম্পিটিটিভ পরীক্ষার জন্যই। এবার এই যে এরিয়াসগুলো রয়েছে সেই এরিয়াসগুলো কোন কোন বই পড়লে আমরা এগুলো কভার করতে পারবো সেইগুলো আমরা একটু আলোচনা করি। তাহলে বুক লিস্টে গাইড চলে যাই। প্রথমে দেখো আমি বলেছি নাম্বার 1 NCERT টেক্সট বুকস ফ্রম ক্লাস 6 to 10-12, অর্থাৎ ক্লাস তোমাদের যে 6 থেকে ক্লাস 12-এর যে NCERT বইগুলো রয়েছে সেই বইগুলো খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। কারণ এইগুলো যে কোনো ফান্ডামেন্টাল বা বেসিক্স তৈরি করার জন্য, যে কোনো চাকরি পরীক্ষার জন্য এইগুলো ক্লিয়ার করার জন্য এই বইগুলো কম্পালসারি মাস্ট, এগুলো আগে পড়তেই হবে। সেগুলো কি NCERT বুক ফলো করতে হবে। কারণ যদি আমরা NCERT বুক ফলো করি তাহলে ন্যাশনাল অ্যান্ড স্টেট লেভেলে কোনো কোশ্চেনে আমাদের আটকাবো না, কোনো পরীক্ষায় আটকাবো না। ফলে NCERT লেভেলটা আমাদের ফলো করতেই হবে। ক্লাস 6 থেকে ক্লাস 12-এর যে NCERT বুকস রয়েছে সেগুলো পড়তে হবে। তারপরে স্টেট বোর্ডস টেক্সট বুক ফ্রম 5 to 12,
অর্থাৎ যে যে স্টেটের মধ্যে আছে, যেমন আমরা ওয়েস্ট বেঙ্গলে যে আমাদের বোর্ডের যে বা কাউন্সিলের যে বইগুলো রয়েছে সেই বই কাউন্সিলের বা বোর্ডের বইগুলো পড়তে হবে ক্লাস 5 থেকে 12। অন্য যদি কেউ স্টেটের থাকে ঝাড়খণ্ডের, তাহলে যে ঝাড়খণ্ডের সেই টেক্সট পড়তে হবে। অর্থাৎ যে স্টুডেন্ট যে স্টেট থেকে বিলং করে সেই স্টেটের যে টেক্সট বুক সেগুলো ভালো করে পড়তে হবে, খুঁটিয়ে এগুলো কিন্তু খুবই বেসিক্স বুক। এইগুলো ওই যে এনসিইআরটি অ্যান্ড স্টেট বুক বললাম, এগুলো খুব বেসিক্স বুক, এগুলো খুব ভালো করে পড়তে হবে। এগুলো পড়লে কি একটা আইডিয়া হবে, বেসিক আইডিয়া হয়ে যাওয়ার পরে কিন্তু ভালো করে আমরা তৈরি করতে পারবোই নিজেকে। তাহলে ফান্ডামেন্টাল কাজগুলো ক্লিয়ার করার জন্য এগুলো অবশ্যই পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে কিছু অ্যাডভান্সড বুক পড়তে হবে। সেগুলো কি, যেমন হিস্ট্রির জন্য করেছি স্পেকট্রাম পাবলিকেশন বুকস। স্পেকট্রামের যে বইগুলো রয়েছে দারুণ বই, খুব ভালো, খুব অথেন্টিক অ্যান্ড জেনুইন সেগুলো ইনফরমেশন দেওয়া রয়েছে। বাংলা জন্য তোমরা জীবন মুখোপাধ্যায় পড়তে পারো, ঠিক আছে। তো হিস্ট্রি যে স্পেকট্রাম পাবলিকেশন বুক সেগুলো খুব ভালো। তারপরে চলে আসছে আমরা জিওগ্রাফির ক্ষেত্রে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে ক্লাস 10-এর যে টেক্সট বইটা আছে এনসিইআরটির বা ক্লাস 10 যে বোর্ড লেভেলের, সেই টেক্সট বইটা খুব ফুটিয়ে পড়তে হবে ভালো করে ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য। এবং ওয়ার্ল্ড জিওগ্রাফির জন্য জিসি লিয়ংয়ের একটা বই রয়েছে ওয়ার্ল্ড জিওগ্রাফি, সেই জিসি লিয়ংয়ের বইটা পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে অক্সফোর্ডে যে অ্যাটলাস রয়েছে সেই অ্যাটলাস প্র্যাকটিস করতে হবে, তাহলে আমাদের জিওগ্রাফি কোনো এরিয়া বাদ যাবে না। তাহলে জিওগ্রাফি 3টা এরিয়া বললাম, এটা ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য ক্লাস 10-এর টেক্সট বই, ওয়ার্ল্ড জিওগ্রাফির জন্য জিসি লিয়ংয়ের বইটা, এবং তার সঙ্গে অক্সফোর্ডের অ্যাটলাস যে রয়েছে সেই অ্যাটলাসটা দেখতে হবে আমাদের। তারপর চলে আসছে আমরা নাম্বার 5-এর ফর পলিটি অ্যান্ড কনস্টিটিউশনের জন্য, বিশেষ করে সংবিধানের জন্য আমাদের কি পড়তে হবে, ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত। এটা দারুণ বই, এটা যদি কেউ ভালো পার ডিডি বসুর বইও রয়েছে, তাহলে এই যে এম লক্ষ্মীকান্তের যে বইটা রয়েছে সেই বইটা খুব যে ভালো করে পড়া ইন্ডিয়ান পলিটি, তাহলে কিন্তু এই পলিটির কোন এরিয়ার কোনো ধোঁয়াশা থাকবে না, পুরো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু অবশ্যই বলি তার আগে কি, যেগুলো বেসিক্স যে টেক্সট বই রয়েছে ক্লাস 6 থেকে 12 সেগুলো কিন্তু পড়তেই হবে, তার সঙ্গে এডিশনাল এগুলো থাকবেই। তারপরে চলে আসছে আমরা এবার ইকোনমি জন্য কি আছে, ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং, দারুণ বই একটা, ইন্ডিয়ান ইকোনমি বাই রমেশ সিং। তার সঙ্গে সঙ্গে 5-year প্ল্যানিং, ঠিক আছে, বা নীতি আয়োগ রয়েছে সেগুলো যে রেফারেন্সেস বুক সেগুলো পড়তে হবে। তার আগে আবার বলি আমি টেক্সট বুকগুলো ভালো করে পড়তে হবে। তারপরে চলে এসেছি আমরা যে জিকের জন্য, জেনারেল নলেজ কি, বিশেষ করে এটা WBCS বা ওয়েস্ট বেঙ্গলের জন্য স্পেসিফিক বলছি আমি, যেমন ক্র্যাক WBCS জেনারেল স্টাডিজ, এটা বইটার নামই হলো ক্র্যাক WBCS জেনারেল স্টাডিজ, এই বইটা পড়তে হবে। তার সঙ্গে যদি কেউ ওটাও নিতে পারো রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার ছায়া প্রকাশনী বা ছায়া পাবলিকেশনের বই, এটাও কিন্তু ভালো কিসের জন্য, জিকের জন্য। এখানে যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি এই সব এরিয়াসগুলো খুব সুন্দরভাবে তারা কভার করেছে। এই দুটো খুব দারুণ বই, এগুলো বাংলায় রয়েছে, পড়তে সুবিধা হবে। এরপরে চলে এসেছে ম্যাথসের জন্য কি রয়েছে, কম্পিটিটিভ ম্যাথামেটিক্স ছায়া পাবলিকেশনের, এটাও কিন্তু কম্পিটিটিভ ম্যাথামেটিক্স, এটা খুব ভালো বই, এটা বিশেষ করে বেঙ্গল বোর্ডের যে স্টুডেন্ট তাদের জন্য বলছি আমি, তোমাদের সুবিধা হবে। তারপরে চলে আসছে আমরা ইংলিশের জন্য অবজেক্টিভ জেনারেল ইংলিশ বা SP বক্সি, খুব ভালো বই এটা, আরিহান্ত পাবলিকেশনের অবজেক্টিভ জেনারেল ইংলিশ, এটাও ইংলিশের জন্য খুব ভালো বই, বলে এগুলো আমাদের ভালো করে পড়তে হবে। তারপরে চলে আসছে রিজনিং এর জন্য, ফর রিজনিং দেখো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং ছায়া পাবলিকেশনে আছে, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং, এই বইটা রিজনিং এর জন্য খুব ভালো বই, এটা খুব ভালো বেসিক্স থেকে দেওয়া আছে একেবারে। তারপরে চলে এসছে ফর কারেন্ট অ্যাফেয়ার্স, এবং একটা যে ফাইনাল টপিক থাকে কারেন্ট অ্যাফেয়ার্স, বিশেষ করে এটা তো পরীক্ষার সময় থাকেই, তার সঙ্গে সঙ্গে যে কোনো চাকরির যে ইন্টারভিউ পরীক্ষা হয় সেই ইন্টারভিউর জন্য কিন্তু এটা অবশ্যই ভাইবার জন্য এই এরিয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট, তাহলে এগুলো আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে। কি আছে, ফর কারেন্ট অ্যাফেয়ার্স এনি লিডিং নিউজ পেপার লাইক দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া বা আনন্দবাজার পত্রিকা এটসেট্রা, অর্থাৎ যে কোনো একটা আমাদের ইন্ডিয়ান এটা লিডিং নিউজ পেপার ফলো করতে হবে ডেলি, যে কোনো একটা ফলো করলেই হবে, সেটা দ্য হিন্দু হতে পারে, ইন্ডিয়ান এক্সপ্রেস, এগুলো মেনলি IS লেভেলের জন্য বা UPSC লেভেলের জন্য, বা আমাদের টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকা, এগুলো স্টেট লেভেলের জন্য ফলো করতে পারি। একদম প্রত্যেক দিন খুঁটিয়ে পড়তে হবে, এবং যেগুলো ইম্পর্টেন্ট এরিয়াস বা টপিক সেগুলো আমাদের পেপার কাটিং করে রাখতে হবে, তাহলে ফার্দার ইউজ বা নোট করে রাখতে হবে। এরপরে মান্থলি ম্যাগাজিনস কিছু পড়তে হবে, যেমন কি দি ক্রনিকল, খুব ভালো ম্যাগাজিন, বা CSR কম্পিউটার সাকসেস রিভিউ, এগুলো মেনলি হলো IS বা UPSC তৈরির জন্য, কিন্তু এইগুলো পড়তে পারো। তার সঙ্গে দেখো প্রতিযোগিতা দর্পণ রয়েছে বা পেশা প্রবোস্ট রয়েছে, এইগুলো আরো অনেকগুলো রয়েছে, মান্থলি ম্যাগাজিন এখন নতুন বেরোচ্ছে, এইগুলো কিন্তু একটা রেগুলার ফলো করতে হবে মান্থলি। তাহলে এই যদি নিউজ পেপার ফলো করা হয় এবং এটা মান্থলি ম্যাগাজিন ফলো করা হয়, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কোনো জায়গায় আটকাবে না, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিন্তু কভার হয়ে যাবে। তাহলে মেনলি এই হলো আমাদের সিলেবাস, এইগুলো মেনলি বুক লিস্ট,
এইগুলো যদি ভালো করে পড়ি আমরা, তাহলে আমাদের যে অল ইন্ডিয়া লেভেলে যে ইউপিএসসি পরীক্ষা বা আমাদের স্টেটের যে রয়েছে ডাব্লিউবিসিএস, পিএসসি, মিসলেনিয়াস বা ক্লার্কশিপ, এইসব যতগুলো পরীক্ষা রয়েছে সব কিন্তু কভার হয়ে যাবে। মেনলি টার্গেট রাখতে হবে যে আমাদের যে ভালো যে বইগুলো রয়েছে, বিশেষ করে ইংলিশ ভার্সনের যে বইগুলো, সেগুলো তো হয় কি, সেগুলো ইনফরমেশন খুব অথেন্টিক থাকে এবং এখানে কোনো ভুলভাল খুবই মিনিমাম ভুল থাকে। আর বাংলা ভার্সন কয়েকটা ভুল থেকে থাকে, তাহলে আমরা ওগুলো যদি ফলো করি তাহলে আমাদের সুবিধা হবে। ফলে এইগুলো আমরা ভালো করে ফলো করব, তাহলে যে কোনো পরীক্ষায় কিন্তু আমরা কোনো মতে পিছিয়ে থাকবো না। এবং এইগুলো প্রস্তুতি নিতে মোটামুটি এগুলো প্রস্তুতির জন্য প্রায় 1 বছর সময় লেগে যাবে। ফলে প্রস্তুতি যদি কেউ ভালো করে 1 বছর ধরে নিয়ে নেই, তাহলে কিন্তু পরের বছর থেকে যে কোনো পরীক্ষা কিন্তু পাস করতে পারবে। কিন্তু মিনিমাম একটা স্ট্যান্ডার্ড তৈরি করতে হয়, সেই স্ট্যান্ডার্ড যদি হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে যা বলবো তোমাদের রিকোয়েস্ট করবো যে ভালো করে পড়াশোনা করো এবং ওখান থেকে নিজেকে চাকরির জন্য তৈরি করো। থ্যাংক ইউ। তাহলে আমরা যে বুক লিস্ট আলোচনা করলাম, সেই বুক লিস্টে আমরা একটা রুটিন অনুযায়ী আমরা পড়াশোনা করবো। একটা রুটিন বানিয়ে নিতে হবে। সেই রুটিন করে নিয়ে ডেলি 8 ঘন্টা, মোটামুটি 6 থেকে 8 ঘন্টা ডেলি আমাদের পড়াশোনা করতে হবে এবং সাবজেক্টগুলো ভাগ করে করে যে আমি সকালে কোনটা পড়বো, বিকেলে কোনটা পড়বো, রাত্রে কোনটা পড়বো, এরকম নিজের সুবিধা মতো একটা রুটিন করে নিয়ে সেই অনুযায়ী এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু সিরিয়াসলি স্টাডি করতে হবে। যদি সিরিয়াসলি তোমরা স্টাডি করো, নিঃসন্দেহে যে কোনো চাকরি কিন্তু তোমরা অবশ্যই পাবে, কোনো অসুবিধা হবে না। এবং তার জন্য প্রথম থেকে এখন থেকে তোমরা তৈরি হও। এবং যদি পরীক্ষা যে আস্তে আস্তে পরীক্ষায় বেরোবে, সেগুলোর জন্য তোমাদের আগে থেকে তৈরি থাকতে হবে। এবং এগুলো যদি ভালো করে তোর প্রিপারেশন নাও, তাহলে তোমার একটা লেভেল তৈরি হয়ে গেছে, এমন লেভেল তৈরি হয়ে যাবে যে তোমরা যে কোনো পাবলিক পরীক্ষা বসবে, সেগুলো নিঃসন্দেহে তুমি সেই পরীক্ষা পাস করবে। এবং দেখবে যে কোনো পরীক্ষা এখন 3টা লেভেল হয়ে থাকে, যেটা প্রিলিমিনারি, মেইন এবং ইন্টারভিউ। এবং এই 3টার জন্য এখন থেকে খুব সিরিয়াসলি প্রিপারেশন নিতে হবে, তাহলে নিঃসন্দেহে তোমরা কোনোটি আটকাবে না। ওকে, কিপ স্টাডিং, কিপ লার্নিং। থ্যাংক ইউ।